আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আমরা বদনজরের লক্ষণসমূহ ও বাঁচার কিছু উপায় জেনে নেব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। আশা করি উপকৃত হবেন। ইবনে হাজার রহমতুল্লাহ বদনজরের লক্ষণ সংজ্ঞা দিতে গিয়ে বলেন, বদনজর বলতে বোঝায় কোনো উত্তম বস্তুকে খারাপ কোনো লোক হিংসার নজরে দেখেন, যার কারণে উক্ত বস্তুর ক্ষতি সাধন হয়। ফাতহুল বারী 10:100। জিনের বদনজর মানুষের লাগতে পারে। উদাহরণ হিসেবে দুটো হাদিস খেয়াল করুন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আগে দোয়া করার সময় প্রথমে জিনের বদনজর থেকে পানাহ চাইতে বলেছেন, তারপর মানুষের নজর থেকে পানাহ চাইতে বলেছেন। পরে সূরা নাস ফালাক নাজিল হওয়ার পরে দুটি সূরা নিয়ে দোয়া করতেন। তিরমিজি, ইবনে মাজাহ। ইবনে সালমা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ঘরে এক বালিকাকে দেখলেন, যার চেহারা বদনজরের আলামত ছিল। রাসূল সাল্লাল্লাহু বললেন, এর জন্য রুকায়া করা প্রয়োজন, এর জিনের আজর লেগেছে। বুখারী, মুসলিম। বদনজর লাগার কিছু আলামত চলুন জেনে নিই আমরা। 1 নম্বর, শরীরে জ্বর থাকা কিন্তু থার্মোমিটারে না ধরা। 2, কোনো কারণ ছাড়াই কান্না চলে আসা। 3, কোনো কাজে মন না বসা, নামাজ, জিকির, ক্লাস। 4, প্রায় সময় শরীর দুর্বল থাকা, ক্ষুধামন্দা, বমি বমি লাগা। 5, চেহারা ধূসর ও হলুদ বর্ণ হয়ে যাওয়া। 6, বুক ধড়ফড় ও অস্বস্তি লাগা। 7, অহেতুক মেজাজ বিগড়ে যাওয়া। 8, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে দেখা হলে ভালো না লাগা। 9, মেয়েদের মধ্যে অতিরিক্ত চুল পড়া, চেহারা খারাপ হয়ে যাওয়া। 10, পেটে বারবার সমস্যা হওয়া। 11, হাতে পায়ে মাঝে মধ্যে ব্যথা করা, পুরো শরীর ব্যথা দৌড়ানো। 12, ব্যবসার কাজে ঝামেলা লেগে থাকা। 13, আপনি যে কাজে অভিজ্ঞ সেই কাজ ঝামেলা ও অসুস্থ হয়ে পড়া। 14, আপনি যে সবসময় মেজাজ খিটমিট, একটু তো রাগ হয়ে যাওয়া। এবার বদনজরের চিকিৎসা জেনে নেওয়া যাক। প্রথম পদ্ধতি, রোগীর মাথায় হাত রেখে এই দোয়াগুলো পড়বে। পড়া শেষে রোগীর গায়ে ফু দিবে। আপনাদের জন্য দোয়াগুলো ডিসক্রিপশন বক্সে দেয়া হবে, চেক করে নেবেন। দোয়াটি পড়ে শোনায়। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহি উরকিকা মিন কুল্লি শাইইন ইউজিকা মিন শাররি কুল্লি নাফসিন আও আইনি হাসিদিন আল্লাহু ইয়াশফিকা বিসমিল্লাহি উরকিকা। বাংলা অর্থ, আল্লাহর নামে আমি তোমার জন্য রুকিয়া পড়ছি, যা কিছু তোমাকে ক্ষতি করতে পারে হিংসুক যে কোনো ব্যক্তি চোখ থেকে। আল্লাহ তোমাকে সুস্থ করুন। আল্লাহর নামে আমি তোমার জন্য রুকিয়া পড়ছি। দ্বিতীয় দোয়াটি, বিসমিল্লাহি উরবিকা ওয়া মিন কুল্লি দাইন ইয়াসফিকা ওয়া মিন শাররি হাসিদিন ইজা হাসাদা ওয়া শাররি কুল্লি দি আইন। বাংলা অর্থ, আল্লাহর নামে তিনি তোমাকে সুস্থ করুন এবং যে কোনো রোগ থেকে নিরাময় করুন, হিংসুকের চোখ থেকে এবং যে কোনো ক্ষতিকর নজর থেকে রক্ষা করুন। তৃতীয় নম্বর দোয়াটা, আল্লাহুম্মা রাব্বান নাস আজহিবিল বাস ইয়াসফিউ ওয়া আনতা আসসাফি লা সিফা ইল্লা সিফাউক সিফান লা ইউগাদিরু সাকামা। বাংলা অর্থ, হে আল্লাহ, মানুষদের রাব কষ্ট দূর করুন, তাকে সুস্থ করুন। আপনি হলে সর্বশক্তিমান, আরোগ্যদাতা। আপনার ছাড়া আর কোনো আরোগ্য নেই। এমন একটি আরোগ্য দিন যা কোনো অসুস্থ রেখে যাওয়া যাবে না। প্রথম দুটি দোয়া মুসলিম শরীফের 2 হাদিস থেকে নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হলে জিবরাইল আলাইহিস সালাম এসব দোয়া পড়ে ফু দিতেন। তৃতীয় দোয়াটি বুখারী, মুসলিম উভয়টিতে আছে। দোয়ার শব্দগুলো বুখারী থেকে নেয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থদের উপরে ফু দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হলে আয়েশা রাদিয়াল্লাহু এটা পড়ে তার উপরে ফু দিতেন। দ্বিতীয় পদ্ধতি, ব্যথা থাকলে সেই জায়গায় হাত রাখা অথবা মাথায় হাত রেখে 3 বার করে সূরা ফাতিহা, ইখলাস, ফালাক, নাস পড়বেন। এরপর সেখানে ফু দিবেন। সমস্যা বেশি হলে এভাবে রুকায়া করা যাবে না।
এই সূরাগুলো দোয়াগুলো পানি পরে খেয়ে নেবেন। সমস্যা ভালো না পর্যন্ত চিকিৎসা করা উচিত। যদি বেশি ব্যথা থাকে তাহলে এই সূরাগুলো পরে তেলে ফু দিয়ে মালিশ করতে পারেন। তৃতীয় পদ্ধতি, যদি কোনো গাছ, গৃহপালিত পশু, দোকান অথবা বাড়িতে নজর লাগে তাহলে উপরের সূরা দোয়াগুলো পরে পানিতে ফু দিবেন। এরপর ওই পানি গাছে, বাড়িতে, পশুর গায়ে ছিটিয়ে দিবেন। চতুর্থ পদ্ধতি, আপনার সমস্যা ভালো না পর্যন্ত আয়াতগুলো তিলাওয়াত করবেন অথবা শুনবেন। এভাবে কমপক্ষে 1-2 বার শুনুন, বেশি শুনলে বেশি ফায়দা। এবারে জেনে নেব গোসল করার পদ্ধতি। কিভাবে গোসল করবেন। 1 বালতি পানি নেবেন, তারপর ওই পানি 2 হাত ডুবিয়ে নিচের যে দোয়াগুলো দিব ওগুলো পরে নেবেন। যদি টয়লেট গোসলখানা একসাথে হয় তাহলে বাইরে এনে করতে হবে। যে কোনো দুরূদ শরীফ, ছোট হোক বড় হোক, 7 বার আয়াতুল কুরসি, 7 বার 3 কুল, ইখলাস, ফালাক, নাস, প্রত্যেকটা 7 বার করে। আবারও লাস্টে দুরূদ শরীফ 7 বার পড়ার পরে পানিতে ফু দিবেন। এভাবে কিছুক্ষণ হাত ডুবিয়ে রাখবেন। হাত ডুবানোর পরে উঠিয়ে নেবেন, এরপর পানি দিয়ে গোসল করে নেবেন। যার সমস্যা সে যদি সূরাগুলো না পড়তে পারে সে শুধু পানিতে হাত রাখবে, অন্যজন পড়ে দিবে, ও পানিতে ফু দিবে, তারপর গোসল করে নেবে। বদনজর থেকে বাঁচার জন্য কি করব? 1. সর্বদা আল্লাহর জিকির করব। 2. হাদিসে বর্ণিত দোয়াগুলো সকাল সন্ধ্যা পড়তে থাকবো। বিশেষ করে বিসমিল্লাহিল্লাজি 3 কুল সবসময় পড়তে থাকবে। 3. মেয়ে হলে অবশ্যই পর্দার অভ্যাস করবে, সকল জিনার কাজ ছেড়ে দিবে। আর এই দোয়াটা সকাল সন্ধ্যা কয়েকবার পড়ে বাচ্চাদের ফু দিবেন, নিজের জন্যও পড়বেন। এই দোয়ার বাংলা অর্থ আমি লিখে দেব ডেসক্রিপশন বক্সে, আপনারা দেখে দেখে পড়ে নেবেন এবং সকল যেভাবে বললাম এভাবে করে নেবেন। আমি আবারও বলছি, দোয়াগুলো না জানলে ডেসক্রিপশন বক্সে থেকে জেনে নেবেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ সবাইকে বদনজর থেকে রক্ষা করুক, আমিন।